আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে যারা ঢুকবে প্রবেশ করার সৌভাগ্যবান হবে তাদেরকে এই কথা বলা হবে না যে জান্নাতে আসছেন এখন আপনাদের জন্য ওয়াজবার। তাদেরকে প্রথমেই আল্লাহর পক্ষ থেকে জানানো হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটি সালাম, শান্তি এবং শান্তি। এই সালামের ব্যাপক প্রচলন করতে পারার মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হবে সবাই জোরে বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দুধ করতে যে বিপদটা করে সেটা পৃথিবীর সবচেয়ে বড় বিপদ। আমরা তো কি বলবো না ধরে হবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুসলিমের একরাম, আমি এখানে বক্তব্য দিতে দাঁড়ানোর কোনো সাহস আমার নেই। আমার শ্রদ্ধা ইমাম সাহেব পরিচয় দিয়েছেন, আমার আসল পরিচয় দেন নাই। মানে উনি মনে করেছেন যে আমাকে বলতে হবে না, আমি এই মাদ্রাসা ছাত্র, আমি এই মসজিদের আমার শ্রদ্ধের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান আজিজি হাফেজাহুল্লাহ। যে একটু বসেন আপনারা, প্লিজ, অসুবিধা নেই, কথা শোনা যাচ্ছে? মেহরবানি করে আপনারা নড় করে না, একটু বসেন। কিন্তু অল্প সময় কথা হবে, ম্যানেজমেন্টের কিছু নাই, এত ঘোষণারও কিছু ছিল না। আমি তো ঘোষণা ছাড়া সব জায়গায় কথা বলি। ঘোষণা কি আমাদের মূল কাজ? আসল কথাটা হলো কাজ। কোথাও কাজ না, কাজ করতে পারলে হলো আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ কবুল করুন, আমিন। মাওলানা হান্নান আজিজি হাফেজাহুল্লাহ, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। এখানে গিয়ে বসতেন, নামাজ আদায় করতেন, আমরা এদিক ওদিক করলে পিছনে এই যেমন ফরজ নামাজ পাইতে দেরি হয়েছে না, আমরা তখন জোহরের সালাত ক্লাস থেকে এসে যদি কেউ দাঁড়াইতো, মানে ওই এক রাকাত পায় না, তিন রাকাতে পাইছে, দুই রাকাত পাইছে, এক রাকাত পাইছে, দাঁড়াইতে যাওয়া বেশ একটা সাথে যারা দাঁড়াইতেন তার না দাঁড়াইতে উপায় নেই, হয়তো আল্লাহর কথা থেকে হুজুরেরও কথা লাগে। যারা দাঁড়াইতো হুজুর বলতো সবাই সামনে আসো, সবাই সামনে আসো। সামনে আসতাম, আর কিছু লাগতো, সাথে হাতটা সামনে দাও, হাতটা সামনে দিতাম। বাড়ির দুইখান দিত, মোটামুটি 2 বছর মনে থাকতো আলহামদুলিল্লাহ। এই দুইটা বাড়ি আমাদের জীবনকে সোজা করে দিয়েছে, এই দুইটা বাড়ি আমাদের জীবনকে সোজা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সেই শ্রদ্ধাবান শিক্ষকদের এখানে অনেকে আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি এখানে কোনো আলোচনা করার জন্য দাঁড়াই, যদি দুটো কথা বলবো। একটা হচ্ছে সম্মানিত মুসলিম একরাম, দেখেন আমরা আজকে এখানে সালাতে এসে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা বহু সুস্থ সবল ভালো মানুষ এই বাজারে আর আছেন, অনেকে কিন্তু তৌফিক পায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য কি অন্তর থেকে একবার আমরা শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে না? আরেকবার বলতে হবে এই প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে শুরু করে কি দিন। আচ্ছা দেখেন, ইমানদারদের ট্রেনিং সব কিছু শুকরিয়া আল্লাহর না মানুষের? আমরা বিগত 15-16 বছর দেখছি সব কিছু প্রশংসা আল্লাহর না মানুষের? আমি আল্লাহর রাস্তে আপনারা আমার ভুল বুঝেন না ভাই, আমি আমার বলছি। এখন তো সামনে নির্বাচন, মনে করেন যে বাসন ভাই ইলেকশনের কথা বলতে আসেন, আল্লাহ মাফ করুন আমাকে। আমি ইলেকশনের কথা বলবো না, ভোট চাই না, রাজনীতি না, এসব বলছি না। আমি এখানে আলোচনা করি আল্লাহ মাফ করুন। আমি যখন ক্লাস 8-এ, তখন আমাকে আমার শ্রদ্ধেয় হুজুররা শিক্ষকগণ আমাকে সিরাতের আলোচনা এখানে দাঁড় করে দিলেন, আজকে তোমাদের সামনে আলোচনা করবে আমাদের প্রিয় ছাত্র শফিকুল ইসলাম। ক্লাস 8-এ তখন আমার বয়স 13 বছর। আর এটা হলো আপনার 1989 এই 88 সালে। 88 সালে আমি এখানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ মেহেরবানি আমি এখানে কথা বলেছি। সুতরাং আজকে আমাদের সঙ্গে বক্তৃতা করার দরকার নেই। দরকার নেই এই জন্য যেখান থেকে আমি কথা বলা শিখেছি, যেখান থেকে কথা বলা শিখে সেখানে কথা বলার সাহস করা যায় না। তাহলে আমরা শুকরিয়া আদায় করবো। আল্লাহ নামাজে কি প্র্যাকটিস দিচ্ছেন, কি ট্রেনিং করাচ্ছেন? আল্লাহ।
আল্লাহর শুকরিয়া যখন সমাজে আদায় হবে তখন একজন মানুষ আর একজন মানুষের গোলামি হবে না, তখন সবাই গোলাম হবে না আর এখন আমরা গোলামি করতেছি না কিছু হইলে কই কি হুজুর আমার দিকে একটু নজর রাখেন, বড় ভাই আপনি দৃষ্টি রাখলে আমার আর কারো দরকার বলেন। এটা যদি বুঝে শুনে কেউ বলে তার ইমান থাকে না, বুঝে শুনে কেউ বলে তার ইমান থাকবে না। এই যে একটু জোরে বললাম, মাফ করে দেন আমাকে, জোরে বলছি কারণ এটা তো ভিতরে আঘাত, এটা বুঝে শুনে কেউ বললে তার ইমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অভিভাবক হিসেবে একমাত্র আমাদেরকে আল্লাহ। সেখানে আপনি যদি বলেন আপনি আমার বড় ভাই, আমার নেতা, আমার অমুক, আপনি যদি খেলে আমার দিকে একটু খেয়াল রাখেন তাহলে আমার কারো দরকার নেই, তার মানে কারো দরকার নাই মানে কি? তার মানে কারো দরকার নেই মানে কি? আপনি কি বলতে চান? আমি কি বলতে চাইলাম? এটা যদি কেউ বুঝে শুনে বলে সেই ইমান থেকে কি হয়ে যায়? সেই কথা বলার লোক আমাদের সমাজে আছে না? সেই খুশি করার জন্য, তার প্রশংসা করার কথা ছিল না। আপনি দিয়েছেন বলে খাইলাম, আপনি দিয়েছেন বলে পাইলাম, আপনি দিয়েছেন বলে পাইছে আছি, এই কথা বলার লোক আমাদের ভিতরে আছে নাই? এই প্র্যাকটিস কোথায় পেয়েছি আমরা? এই প্র্যাকটিস সমাজ থেকে হয়েছে, আমাদের প্রতিষ্ঠান থেকে হয়েছে, আমাদের রাজনৈতিক নেতাদের থেকে হয়েছে। আজকে আমরা এখান থেকে প্র্যাকটিস নিয়ে গেলাম, নামাজে আমাদেরকে আল্লাহ শিখাচ্ছেন, প্রতি রাকাতে আমাদের শুরুতে আলহামদুলিল্লাহ দিয়ে বলছেন তোমার পৃথিবীর সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আজকে থেকে কার প্রশংসা? আল্লাহ। নাম্বার 2, সালাতে যখন আপনি দাঁড়ান, ডানে বামে তাকাই যাবেন না, সোজা দাঁড়ান। ইন্নী ওয়াজিয়া ইলাইহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হানিফা মানে হচ্ছে আর কোন এদিক ওদিক নাই, আর কোন এদিক ওদিক নাই। এখানে আপনি আর কোন এদিক ওদিক নাই বলে সোজা দাঁড়াই গেলেন, বাইরে মসজিদ থেকে বের হয়ে বলেন এদিক ওদিক করে আসেন। আমাদের কি বলে বলে মাসুদ জীবনে বাইরে থাকতে বলে এদিক ওদিক করা বলা হয় না? হয় না? নামাজে কি ট্রেনিং নিলাম? নামাজে ট্রেনিং হইলো আপনারা যদি ওই সময় কেউ গুলি করতে আসে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ তার সেন্স ছিল, তার তরবারি দিয়ে তার বুড়ি কেটে বের হয়ে যাচ্ছে, ওই অবস্থাতেও তিনি সালাতে দাঁড়িয়ে থাকতেন। কারণ ইন্নী ওয়াজহাতু, কার দিকে আমি ফিরেছি? আমি যেদিকে আল্লাহর দিকে ফিরেছি, পৃথিবীর আর কোনো শক্তি নেই আমাকে এখান থেকে অন্যদিকে ফিরায়। সেই অন্য দিকটা কি? সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে আমি ফিরেছি। আমি আর কোনো বেঠিক পথে যাব না, আমি কোনো হারামের পথে যাব না, আমি আর কোনো অন্যায়ের পথে, আমি আর আল্লাহর দ্রোহী পথে, আল্লাহর আইনের বিপরীতে আপনি না যাইতে চাইলে উপায় আছে? আপনি না যাইতে চাইলে উপায় আছে? কি উপায় আছে? কোর্টে যাবেন, মানুষের আইনে আল্লাহ নেই। কথা বুঝে বলেন ভাই, এখন তো বলবেন যে রাসূল ঠিকই তো রাজনীতি শুরু করে দেন। এটা যদি কোরআনের কথা হয়, এটা যদি নামাজের কথা হয়, এটা যদি সূরা ফাতিহার কথা হয়, আমি তো সূরা ফাতিহা বলে যাচ্ছি সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে বাইরে আমি যাব না, আল্লাহ আমাকে সঠিক পথে রাখেন। এই কথা আপনি প্রতি রাকাতে আল্লাহর কাছে সাহায্য পাচ্ছেন। আর বের হয়ে আপনি ব্যাংকে যাচ্ছেন, সুদে ব্যাংক, আপনি ইচ্ছা করলে সুদ দিতে হবে, ইচ্ছা না করলেও সুদ দিতে হবে, আছে না নাই? তার মানে ইসলামের অর্থ ব্যবস্থা নাই। কোর্টে যাবেন, মানুষের আইনে আল্লাহর আইন, তার মানে আপনি না চাইলেও আল্লাহর আইনের বিপক্ষে গিয়ে আপনাকে মানুষের আইনে কাজ করতে হচ্ছে। তাহলে আপনি বলতেছেন সিরাতাল মুস্তাকিম। আমার ভাইয়েরা, একটু মিলাতে হবে। কি মিলাতে হবে? সমস্ত ইবাদতের কেন্দ্রবিন্দু করা হয়েছে এই জন্য ঈমান। আমি কি? ঈমানকে বলা হয় এক, বাকিগুলো সব কি? শূন্য শূন্য শূন্য। এক থাকতে আর শূন্য কি আছে? আর সব শূন্য আছে কিন্তু কি নাই? কয় লক্ষ টাকা? কয় কোটি টাকা? সামনে পিছন থেকে যদি এক সরাই নেওয়া হয়েছে, আছে সব নাই। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাস বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাস, সময় কসম, ইল্লাল্লাযীনা আমানু। ওখান থেকে কারা? কাদের কি আছে? কাদের কি আছে? ঈমান আছে। ঈমান মানে কি? ঈমান মানে এটা সে আল্লাহ ছাড়া আর কারোর প্রতি ভরসা করে না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধানের প্রতি সে বিশ্বাস করে না। এটার নাম কি ভাই? ঈমান। এটার নাম ঈমান। মুখে শুধু স্বীকার করার নাম ঈমান না। ঈমান তিন ধরনের। কয় ধরনের? মুখে কি করা? এই আমাদের উস্তাদের কাছে, আমাদের
লিসান, মুখে স্বীকার করা একটা অধ্যায়, একটা শিখ। দ্বিতীয় শিখ হচ্ছে তাসদিক বিল জিনান, অন্তরে কি করতে হবে? এমন ভাবে মুখে স্বীকার করতে হবে যে ওটা অন্তরে ধারণ করা হবে। অন্তরে এমন ভাবে ধারণ করবে আমল বিল আরকান, ওটা কাজে পরিণত করতে আমি বাধ্য। এখন আমাদের কার মুখে আছে, অন্তরে নাই। অন্তরে আছে, কাজে নাই। তাই এটা কেমন না? সেই ইমানদারের জন্য বলা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। সময় কসম, এই যে তোমরা আজকে সালাতুল মাগরিব আসতে পারছো, এমন হইতে পারে যে অন্তর আমাদের হায়াতে দৈবা দান করুন। কারো জীবনে এরকম হতে পারে না সালাতুল ইশা না সালাতুল সালাতুল হইতে পারে না ভাই? এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, আমাদের ব্যবসা না, সবচেয়ে বড় নিয়ামত চাকরি না, সবচেয়ে নিয়ামত পরিবার না, সবচেয়ে নিয়ামত হচ্ছে সময়। সবচেয়ে নিয়ামত হচ্ছে সময়। একটা মানুষ কেন মৃত্যুবরণ করে? কি নাই তার? টাকা নেই, সময় নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, সময় শেষ। কি নাই তার? সময় নাই। তার টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, হসপিটাল আছে, হসপিটাল সে আমরা মারা যাবে না ভাই? হসপিটালে সে আমরা মারা যাবে না? সে কখন মারা যাচ্ছে? কিসের জন্য? চিকিৎসা দেওয়া মারা যাচ্ছে। তার তো ডাক্তারদের কি আছে? কোম্পানি আছে, ডাক্তারদের প্যাকেট আছে তার কাছে, ওষুধের গোলাম আছে তার কাছে। সে মারা যাচ্ছে কেন? কি নাই তার? বলা হয়ে থাকে আপনি অক্সিজেনটা গ্রহণ করেছেন, কার্বন ডাই অক্সাইডটা ছাড়তেও পারবেন না। কার্বন ডাই অক্সাইডটা ছেড়েছেন, অক্সিজেন গ্রহণ করতে পারবেন না। সেই সময় যে আল্লাহ তাআলা আপনার জীবনে দিয়েছেন, এই সময়টা কাজে লাগানোটা হচ্ছে একজন পরীক্ষার্থীর মতো, একজন ছাত্রের মতো। পরীক্ষার হলে ছাত্ররা কেমন করে? সব চিকিৎসার মূল্য বেশি হবে না, খাতা মূল্য, কাগজের মূল্য, কলমের মূল্য, কিসের মূল্য? যতবার খাতার দিকে তাকায় তার চেয়ে বেশি টাকায় কোথায়? এরপর সব পরীক্ষা নিরীক্ষা বের হওয়ার সময় বাবা মার কাছে যখন দেখা হয়, শিক্ষকের সাথে যখন দেখা হয়, বন্ধুদের সাথে যখন কথা বলে, একটা শব্দ উচ্চারণ করে, ইস। কি বলে? কিসের পর শব্দ বলে? ইস। তারপরে কি? আরেকটু যদি ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। একইভাবে মানুষ মৃত্যুবরণ করার পর যখন ফেরেশতা এসে দাঁড়িয়ে যাবে, আফসোস করবে না, আরে আমার কেন দিলা? আমি যদি আরেকটু কি পাইতাম। ইয়া লাইতানি আফসোস কদ্দামতু লি হায়াতি। আমার পরকালের জন্য আমি কিছুই নিয়ে আসতে পারি না, আমার আরেকটু সময় দেওয়া হলো না। এই দুনিয়ার পরীক্ষার্থীর মতো আমি আপনি সবাই আফসোস করবো, ইস আফসোস, আমাকে আরেকটু সময় দেওয়া হলো না। আমার সম্মানিত মুসলিম একরাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করা। আমলে সালেহ বলতে আল্লাহ বুঝিয়েছেন ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজের নিষেধ করা। আপনি ভালো কাজ করলেন, অন্যায় কাজ দূরে থাকলেন না, অন্যায় কাজ রোধ করতে পারলাম না, তাহলে কেমন হবে? রোদ আছে কিন্তু একই সাথে আগাছাও আছে, ডালপালাও আছে, বরগাছাও আছে, রোদের আলো পাবেন না। রোদের আলো পাওয়ার জন্য এই আগাছা বরগাছা কি করতে হয়? কি করতে হয়? পরিষ্কার করতে হয়। ফসল ফলার জন্য এই আগাছা দমন করতে হয় না? হয় না? নাকি বলবেন আগাছা আছে ফসল খাবে না? বলবেন না। এই জন্য আল্লাহ বলেছেন আমিলুস সালিহাত, ভালো কাজ মানে ভালো কাজ না, ভালো কাজ মানে ভালো কাজ করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা। কিন্তু আমাদের সমাজে আমরা কি বলি? ভাই ভালো কাজ করে দিলে বাড়াই দেবে, কিন্তু অন্যায় কে কোথায় কি করতেছে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি কোনো সালায় যাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, উদাহরণটা শুনেন, উদাহরণটা শুনে কথা শেষ করে দেব। উদাহরণ দিচ্ছেন দোতলা তিনতলা সিস্টেমা, উপরে যাত্রীরা এসি রুমে থাকে, কোন রুমে? এসি রুমে। নিচে যাত্রীরা ফেরাতে থাকে, ফ্লোরে থাকে, পানি নাই, খাবার পানি নাই। এর উপরে গিয়ে ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আসতে যায়, উপরে লোকের বিরক্ত হয়ে বলছে খবরদার উপরে আসবে, আমরা এখানে 3000 টাকা ভাড়া দিয়েছি। ওরা বলছে যে ভালো কথা, আমরা উঠলাম না, কি সমস্যা? কোনো সমস্যা নেই। এবারে এরা কুঠার একটা নিয়ে, হাতুর একটা নিয়ে, পাঁচজন ফাঁকাইয়ে তারপর বাকি ওনারা উত্তর দিচ্ছে। উপরের লোকের খবরটা হয়েছে যে ভাই ঘটনা শুনছেন, আপনারা আসতে না পারার কারণে পাঁচজন ফাঁকাইয়া এবার পানি উঠানোর উত্তর দিচ্ছে। বলছে নিশ্চয় সমস্যা কি, আমরা তো উপর তলায় এসি রুমে আছি। কথা ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? কার কথা? বিরোধী বিরোধী করে, বিরোধী করে। এবার ওই উপরওয়ালা লোকদের দায়িত্ব কি? এরা বলবে যে ভাই এরা পালানো ছাড়া
উপায়া ফালাইয়া ফেলা, নিচ থেকে পানি উঠাইয়া খা, মইরা যা, আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ আমরা দোকানে আছি। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করব, জিকির করব, চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। বা নিচের লোকেরা যে অন্যায় করতেছে এই নিয়ে আমরা কোনো বাদ বিবাদে যাইতে চাই না, কারণ আমরা ভালো মানুষ। কারণ আমরা কি মানুষ? আমরা কোনো ঝামেলায় বুঝেন না, কি ঝামেলা? ঝামেলা যাইতে চাই না। এরকম কথা বলার মুদ্রা কি আমাদের সমাজে আছে না? হাদিসে কুদসির কথা শুনেন। এই হাদিসে কুদসির বর্ণনা আমার প্রিন্সিপালের কাছ থেকে এখান থেকে প্রথম জীবনে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠালেন একটা জনপদ ধ্বংস করে দেওয়ার জন্য। কি করার জন্য? যাও জনপদটা ধ্বংস করে দিয়ে আসো। ফেরেশতারা যায়া দেখে সেটা জনপদ ধ্বংস করার উদ্যোগ দিবে। তখন তারা খোঁজ পাইলে যে ওখানে কিছু তাহাজ্জুদ গুজার লোক আছে। এমন তাহাজ্জুদ গুজার, এমন নফল গুজার, এমন নামাজি যে নামাজ পড়তে পড়তে পাথরের উপরে তাদের হাত এবং পায়ে ছাপ পড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু পায়ে ছাপ পড়ে যায় না, চোখে পানি পড়তে পড়তে চোখে ঘা হয়ে গেছে। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ এমন একটা জনপদ ধ্বংস করার জন্য আপনি পাঠাইছেন, এখানে শুধু আপনার এমন বন্ধু, এমন ওলি, এমন পরেশগার, এমন তাহাজ্জুদ গুজার, এমন চোখের পানি ফেলানো যাদের চোখে ঘা হয়ে গেছে, এমন হাতে ছাপ পড়ে গেছে, পায়ে ছাপ পড়ে গেছে, আল্লাহ জনপদটা ধ্বংস করবো ঠিক আছে, এই লোক জোড়ে বাঁচাইল। আল্লাহ জবাব কি ছিল? ভাইয়েরা আমার জবাবটা না, আপনারা জবাব করেন, আপনারা জানেন তো জবাব কি ছিল? বলা হয়েছিল যে এরা যেহেতু তাহাজ্জুদ গুজার, এরা যেহেতু নফল করতে করতে পাথরে দাগ পড়াই ফেলাইছে, এদের চোখে পানি পড়তে পড়তে আমার কাছে কাঁদতে কাঁদতে যেহেতু চোখে ঘা হয়ে গেছে, এদের কি করে দাও, বাঁচাই দাও। বলা হয়েছে না, এটা বলা হয়েছে যে এদের সুরটা ধ্বংস করো না, না। হাদিসের পরিভাষা তা বলে না। আপনি যদি বিশ্বাস করেন এটা বলবো না, আপনি যদি আরো মজবুত ইমানের অধিকারী হতে চান, যে আমি এর উপর আরো মজবুত হতে চাই, আপনি হাদিসের সারা খুলে দেখেন, হাদিসের রিওয়ায়াত করে দেখেন। সেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এদের শুদ্ধ জমিন জমতে বলা, জমিন জমতে কাজটাই এদেরকে জিজ্ঞেস করবো। কেন ভাই? কেন ভাই? আল্লাহ তাআলা তাদেরকে বললেন, এমন মুত্তাকি লোকের আমার কোনো প্রয়োজন নাই, এমন মুত্তাকি ওদের আমার কোনো প্রয়োজন নাই যার চোখের পানিতে ঘা হয়ে গেছে, পাথরের উপরে হাত এবং পায়ের চিহ্ন পড়ে গেছে, কিন্তু তাদের দ্বারা কোনো সমাজের পরিবর্তন হয় নাই। তাদের চোখের সামনে আমার আইন বিরোধী কাজ হয়েছে, তাদের চোখের সামনে আমার বিরোধী কাজ হয়েছে, তাদের চোখের সামনে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়েছে, কিন্তু তারা কুশব্দটা করে নাই। ওই যে সমস্ত লোকরা অন্যায় করেছে আর তারা এটা সহ্য করেছে, আমার দৃষ্টিতে এরা শুধু স্বভাব না, বরং এরা এটা সহ্য করার কারণে ওই অন্যায়কারীরা প্রশ্রয় পেয়েছে। এবার আপনার সিদ্ধান্ত, এবার আপনার সিদ্ধান্ত। আমার আপনার কাছে কোনো আবদার নেই, আবেদন নেই, এবার আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। এই সমাজ রাষ্ট্র পরিবর্তনে যদি আমার কোনো ভূমিকা না থাকে, আমি যদি মনে করি আমি তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাব, আলহামদুলিল্লাহ। যদি আমার মাকে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তো এই দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন না, দেন নাই? এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে আমাদের দায়িত্বের জন্য আল্লাহ তাআলা সুদের মদতের জন্য যদি হতো, এই কথাটুকু বলার সুযোগ আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আমাদেরকে পাঠাবেন, ফেরেশতাদের সাথে আল্লাহর একটা আর্গুমেন্ট হয়েছে না, হয় নাই? আর্গুমেন্ট হয়েছে। কি আর্গুমেন্ট হয়েছে? আমাদেরকে কেন পাঠানো হবে? ফেরেশতারা জানতে চাইছে না, চায়নি? আল্লাহ তো কোনো জবাব দেয়নি। ফেরেশতারা আবার জবাব দিছে না, দেয়নি? ইবাদতের জন্য পাঠাবেন, আমরা আছি, আমরা কি টায়ার্ড হয়ে গেছি? আমরা কি বুড়ো হয়ে গেছি? আমাদের কি খাওয়া পড়া, ঘুম, গোসল, কোন কাম প্রবৃত্তি, কোন ক্রোধ, লোভ, মোহ, কোনো কিছু আছে? কিছু নাই আমাদের। আমরা তো শুধু একটা বন্দী করি, আর আপনি যাদেরকে পাঠাবেন, যে অনুমতি দিয়েছে, এরা খাবে, ঘুমাবে, গোসল করবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সব কিছু বাদ দিয়ে যেটুকু করবে, এটা করলেই কি না করলেই? কথা সত্য না মিথ্যা? কথা যুক্তি আছে না নাই? এবার আমার যুক্তিটা মাথায় বাড়ি যান, আমার যদি ভুল হয় আমাকে বারান্দায় রাখ, এখানে সবাই সামনে আমাকে, এখানে আমাকে সংশোধন করে দেন। আমি কখনো ছাত্র ছিলাম, এখনো ছাত্র,
এখন ছাত্র হিসেবে দাঁড়াইছি, আমাকে সংশোধন করে দেবেন। আর যদি মনে করেন যে না এটা সত্য, কোরআন এভাবেই বলেছে, আমরা শুধু আজকে মাসুদের কাছ থেকে শুনে একবার মনে করতে পারলাম, তাহলে আমার জন্য একটু দোয়া করবেন। তখন ফেরেশতাদের জবাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। তাহলে আল্লাহ কি জানতেন? এই জবাবটা আল্লাহ দিয়েছেন না? আমি শুধু এদেরকে ইবাদত বুঝাই হিসেবে বানাচ্ছি না, ইন্নী জাইরুন ফিল আরদি খলিফা, কি হিসেবে বানাচ্ছি? খলিফা হিসেবে বানাচ্ছি। খলিফা আর শুধু ইবাদতকারী, পার্থক্য আছে না নাই? ইবাদতকারী শুধু আল্লাহর গোলাম, আর খলিফা মানে আল্লাহর গোলামী এবং আল্লাহর প্রতিনিধিত্ব করে। কার প্রতিনিধিত্ব? আল্লাহ। আর আমরা এখন প্রতিনিধিত্ব করি দলের, কিসের? আমাকে পাঠানো হয়েছে কার প্রতিনিধিত্ব করার জন্য? আল্লাহর প্রতিনিধিত্ব যে করে সে দলের প্রতিনিধিত্ব করতে পারে না। আল্লাহর প্রতিনিধিত্ব যে করে সে মানুষের গোলামি করতে পারে না। আল্লাহর প্রতিনিধিত্ব যে করে সে কথা বলতে পারে না আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তোমার নেতা। তার বলতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই কথা আমাদের মধ্যে বলছে না বলি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা, তো বলেন নাকি? সাইয়েদনা মানে কি? সাইয়েদনা মানে কি? আমি একজনকে বললাম, বলার পরে ওই কয় যে ভাই এই কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখা মানে তোমাকে যখন পাবো আমরা, কারণ ওনাকে পাবে না, ওরা আসবে। উনি তো এটাই বলে গেছেন যে আমাকে পাবা না, কিন্তু আমার কি পাবা? সে এত সঙ্গে ছিল, এখন তো নাই। তাহলে আপনি কি করে আরেকজনকে বলেন আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা? মুসলিম হিসাবে আমাদের নেতাকে, আমাদের নেতাকে আমাদের স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহর শেষ কথাটা বলে আপনাদের দোয়া নিতে চাই। আমি তাদেরকে খলিফা করে পাঠিয়েছি। খলিফা মানে প্রতিনিধিত্ব করা। খলিফা আমাদের কাপড় সেলাই করে। হ্যাঁ ঠিক আছে, কাপড় সেলাই করে তাদেরকে আমরা কি বলি? কি বলি? খলিফা বলি। কাজ কি তাদের? একটা কাপড় দেন, কাইটা ওকে কি বানায়? কি বানায়? আপনার জন্য এই পৃথিবীটা, এই জমিনটা, এই দিনবিলাসের মাটিটা একটা কাপড়। এখন আপনি এটাকে গাইটা আল্লাহর আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের আলোকে একটা জামা বানাই দেন। এটার নাম কি? এটার নাম জোরে খলিফা। খলিফা। এই খলিফা হওয়ার জন্য রাজি আছে ইনশাআল্লাহ। এই খলিফা হওয়ার জন্য রাজি আছে ইনশাআল্লাহ। আমরা এই জমিনটা কেটে তার বিধানে তৈরি করব আল্লাহ। এজন্য আমাদের নাম কি? খলিফা। আমাদের নাম কি জন্য? খলিফা। এই খলিফার দায়িত্বটুকু যদি পালন করার জন্য আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর গোলাম হব, আমরা আল্লাহর খলিফা হব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। আমাদের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ মাফ করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শহীদুল ইসলাম মাসুদ আপনাদের যেহেতু ছাত্র ছিলাম, এখন আছি, যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন আমাদের ছাত্রই থাকবেন। ছাত্রদের ভুল হলে মাফ করা করেন, আমাকে আপনারা মাফ করে দিন। এবং আমার জন্য আল্লাহর রাস্তায় কখনো দোয়া করেছেন, এখনো মেহরবানি করে আমাকে আপনাদের দোয়ায় শামিল রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে অনেক ব্যস্ততা ছিল, অনেকে বুঝে আবেদন করেছে আপনাদের কাছে, আপনারা আবেদন রেখেছেন। আমি ইমাম সাহেবের প্রতি কৃতজ্ঞ, আমার শ্রদ্ধেয় মুরব্বীদের প্রতি কৃতজ্ঞ যে সম্মানিত মুরব্বীরা কেরাম, আমার পিতার বয়সী, আমার মুরব্বী যারা এখানে আছেন, আমার তরুণ যুবকেরা আছেন, যারা ব্যস্ততম সময়ের মধ্যে থেকে এই সময়টুকু আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করেছেন। আল্লাহ ইসিরা আমাদেরকে দুনিয়ার সম্মানিত করুন, পরকালে আমাদের জান্নাতের জন্য আজকের এই সময়টাকে উসিলা হিসেবে কবুল করুন। আমিন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يضل من وليت ولا يعز من عليك تبارك ربنا وتعاليت لا منجا منك إلا بك رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله আমাদের আব্দুল্লাহি আলাইহিস সালাতুল মাকবুল এবং কবুল মঞ্জুর করে দেন। আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন সালাত জামাতের সাথে আমরা তৌফিক দান করেন। আমিন।
আল্লাহ এই মসজিদের মুসল্লি যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পরম যোগ্য বিমার বাবা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহ আমাদের বাবা মার মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত শিফা কামিলা আখিরা দান করেন। আল্লাহ রাসূলের কিরামের মধ্যে যারা হাত তুলেছেন তাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। রব্বুল আলামিন আমাদের মাওফাতকে কবুল করেন। আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনার কোরআনের জন্য কবুল মঞ্জুর করেন। রব্বুল আলামিন আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ তাদের দান, তাদের পরিশ্রম, তাদের সাদাকা, তাদের তত্ত্বাবধান, তাদের পরামর্শ, তাদের বুদ্ধি, তাদের চিন্তা, তাদের শ্রম কবুল করে দুনিয়ায় সম্মান এবং পরকালে জান্নাতের জন্য কবুল মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. اللهم اجعلنا في رحمتنا عند الموت ولنكرم لا إله إلا الله محمد رسول